হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি যে আমার গলার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, মানে ভিডিওর মাঝখানে কাশি টাশি বেরিয়ে যেতে পারে। আর গলাটা একটু ব্যথা ব্যথাও রয়েছে, মানে শরীরটা একটু খারাপ, তোমাদেরকে বলেছিলাম গতকালের ভ্লগে, মানে ভিডিওতে। তো যাই হোক, চলো আসি আজকের ভ্লগে। অনেকদিন পর ইচ্ছা হলো যে একটা সুন্দর ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি। সারাদিনের রান্না বান্না, একটা ঘরোয়া সংসারে যেটুকুনি কাজ থাকে সেটাই শেয়ার করব। তো দেখো, এদিকে সবার প্রথমে যেটা আমার সকালের কাজ সেটা হচ্ছে এক কাপ চা খাওয়া। তবে সকালের কাজ বলতে এর আগে তো অনেক কাজ থাকে, তোমরা সেগুলো জানোই। কিন্তু তারপরে যেখান থেকে আর কি শুরু করলাম সেটা হচ্ছে চা খাওয়া দিয়ে। বিস্কুটগুলো কিনেছিলাম, কিন্তু বিশ্বাস করো, মানে বিস্কুটগুলো না এমনভাবে ভেঙেছে। অনলাইন থেকে দিয়ে গেছে। যখনই অনলাইন থেকে বিস্কুট অর্ডার করি ওরা ভাঙতে ভাঙতে, আমি মনে হয় কি রাস্তাঘাটে, মানে রাস্তার মাঝখানে পিটাতে পিটাতে দিয়ে যায় না কি জানি না। আর একটা তো ওই তোমাদেরকে দেখিয়েছিলাম খারি না খারু কি একটা বিস্কুটের নাম, ওটা তো দু চারটে ভালো আর সব গুঁড়ো, তোমাদেরকে আমি দেখাবো পরে। আর এই টোস্ট বিস্কুটগুলো যতবার নিয়েছি ততবারই ভাঙা। মানে ভাবো যে কাউকে একটা দিতে যাবো, যে ভাঙা বিস্কুট অর্ধেকগুলোই ভাঙা থাকে। তো এদিকে দেখো চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে চলে যাব সোজা রান্নাঘরে। আর কি রান্না বান্না করবো এখনো পর্যন্ত জানি না, তবে সেটা রান্নাঘরে গিয়েই তারপরে ডিসাইড করব, কারণ রান্নাঘরে যাওয়া না পর্যন্ত না বুঝতে পারি না। আর ঘরে সেভাবে একটা খুব মানে বাজার টাজার নেই, কারণ আমি ওই টুকটাক মেয়েকে স্কুল দিয়ে আসার সময় যতটুকুনি বাজার লাগে ততটুকুনি করে নিয়ে আসি। তাও হয়তো রেগুলার করতে পারি না, কারণ ইদানিং তো জানো বৃষ্টি হচ্ছে। আর আমাদের এদিকে রাস্তাঘাট সব খুঁড়ে মানে পাইপ বসানো হয়েছে, যে কারণে না টোটো পাচ্ছি সকালবেলা, সে হেঁটে কত দূরে গিয়ে টোটো ধরতে হচ্ছে। আর বৃষ্টি হলে তো বাজার বসতেও দেরি হচ্ছে, তো আমি মেয়েকে তাড়াতাড়ি দিয়ে টাইমের মধ্যে আবার চলে আসি, তখন বাজারটা না পাচ্ছি না। তো ওই জন্য বাজারঘাটও প্রতিদিন করে উঠতে পারছি না। তো যাই হোক, ওই ঘরে যতটুকুনি থাকে তো তাই দিয়ে করি, যেদিন আনতে পারি সেভাবে সবজিপাতি খাই, আর নয়তো অনলাইনে কিছু অর্ডার করে নিই, খেয়ে নিই। হয়ে যায়, মানে এমন নয় যে হবে না, হয়ে যায়, অসুবিধা কিছু নেই। আর এদিকে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে বাসনপত্রগুলো সব মেজে নিচ্ছি, কারণ সকালে বাসনপত্রগুলো মেজে নিয়েছিলাম, কিছুটা রাতে মেজে রাখতে পারিনি, তো ভাবলাম যে না সকালেরগুলো মেজে নিই। সকালে মেয়েকে দিয়ে এসে তারপরে আমি আর এখন মানে কোনো বসার সিন নেই পুরো। নয় নয় আমার এডিট থাকে, এডিট কমপ্লিট করে তারপরে এদিকে আমি আমার সংসারের কাজে লেগে যাই। বাসন মাজা থাকে, ঘর মোছা থাকে, ঘরের সমস্ত কাজকর্ম করে তারপরে এদিকে বরকে ওঠানো থাকে। তারপরে তো সারাদিনের রান্না বান্না রয়েছে, ব্লগ রয়েছে, তারপরে সমস্ত কিছু টুকটুক করে করতে থাকি। তো এদিকে দেখো সব বাসনগুলো এক এক করে জায়গায় রেখে দিচ্ছি, মানে যার যার জায়গা, যার যার স্থান যেখানে থাকে সেখানেই মানায়, তো সেইভাবে রেখে দিচ্ছি। এখানে সমস্ত প্লেট বাটি এইগুলো রাখি আমি। আর এখানে ধরো সমস্ত ঢাকনা পাতি এই সমস্ত রাখি। আর ওপরে যে জায়গাটা, ওই জায়গাটায় কাপ রাখি, আর বাটি রাখি, যেখানটায় প্লেট রাখি ওখানটায় বাটি রাখি। আর থালা টালা রাখার জায়গা তো আলাদা, সেখানে আলাদা রাখি, আর বড় বাসনগুলো রাখার জায়গা আলাদা। তো তারপরে রান্নাঘরটা যেহেতু এদিকে জল জল হয়ে গেছে, বাসনপাতি সব গুছিয়েছি, তো এবার এই যে রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। রান্না কিছুটা বসিয়ে গুছিয়ে রেখে, মানে রান্নাঘরের কাজ কিছুটা গুছিয়ে রেখে আমি এদিকে চলে এসেছি ছাদে। ছাদে এসেছিলাম, ভাবলাম যে একটু দেখি কিছু হয়েছে কিনা, মানে সবজি পাতি কিছু আছে কিনা ছাদে খাওয়ার মতো। তো এসেই না আনারসটার দিকে চোখ গেছে, আমাদের তো জানো একটা আনারস গাছে আনারস হয়েছিল একটা। ওমা, সেটা দেখছি ছিঁড়ে কাত হয়ে পড়ে রয়েছে, মানে ভেঙে, হয়তো হাওয়া টাওয়া দিয়েছে, আর পেকেও গেছিল, তো ওটাকে তুলে নিয়ে নিলাম, মানে পরে তুলবো, তোমাদের দেখাচ্ছি, ওখানটাই রয়েছে। আর এই দেখো একটা চাল কুমড়ো পেরে নিয়েছি গাছে, দেখলাম দুখানা চাল কুমড়ো হয়েছে, তবে একটা খুঁজে পেলেও আমি আর একটা খুঁজে পাইনি। আর এত পুঁইশাক হয়েছে গাছে, পুঁইশাক খাওয়ার লোক নেই, তো ভাবছি যে কালকে একটু পুঁইশাক রান্না করব, দেখা যাক, আজকে আর হবে না, আজকে যেহেতু চাল কুমড়োটা পেরে নিয়েছি। আর এই দেখো আনারসটা দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে, খুব একটা যে অনেক বড় হয়েছে সেরকম না, দোকানের মতো অত বড় হয়নি, তবে নিজেদের বাড়ির জিনিস তো এটাই অনেক হয়েছে, পেকেছে, মানে চোখে দেখেও শান্তি।
আর এদিকে কয়েকটা উচ্ছে পাতা ছিঁড়ে নিচ্ছি, দেখলাম উচ্ছে প্রচুর মানে উচ্ছে গাছে সুন্দর জালি জালি পাতা বেরিয়েছে। উচ্ছে পাতার বড়া খেতে আগে ভালো না বাসলেও এখন খারাপ লাগে না, মানে এখন তো তিতো খেতে ভালোই লাগে। আর আমার মেয়ে তো তিতো খাবেই না, মানে ছুঁয়েও দেখবে না। তো দেখো কয়েকটা পাতা তুলে নিলাম, পাতা দিয়ে একটুখানি বড়া করব, মুচমুচে বড়া, খেতেও ভালো লাগবে। কারণ উচ্ছে পাতা দিয়ে আর কি রান্না করে আমার সত্যিই জানা নেই, মানে হয়তো ভাজাভুজি হয় অনেক কিছু, কিন্তু সেগুলো আর আমি করছি না, ভালো লাগবে না, তিতো লাগবে, খেতে পারবে না কেউ। তো এই ছাদ বাগান থেকে এত কিছু আজকে তুলে এনেছি, এবার চাল কুমড়োটা সবার আগে কেটে নিচ্ছি, না হলে এটা তো এখন অবধি ঠিক আছে, তবে এর থেকে আর 2-4 দিন রেখে দিলে বুড়ো হয়ে যেত। আর চাল কুমড়ো শাকও খাবো ভাবছি, তবে এত শাক পাতা একসাথে তো খাওয়া যায় না, এক এক করে খেতে হবে। তো চাল কুমড়োটা খুব একটা বড় নয়, তবে আজকে আমাদের মানে মোটামুটি হয়ে যাবে অনেকটাই, যেটুকুনি রয়েছে হয়ে যাবে। তো আমি চাল কুমড়োটা না সেদ্ধ বসিয়ে দেবো প্রেসারে, অল্প একটু সামান্য জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, তার একটা সিটি দিলেই তারপরে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করে নেবো, বেশ ভালো লাগে খেতে। আর চাল কুমড়ো দিয়ে আজকে বর ভাত খেয়ে নিয়েছিল, বলেছিল চাল কুমড়োটা খেতে নাকি ভীষণ সুন্দর হয়েছে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে বসিয়েছি আমড়া দিয়ে ডাল, মানে টক ডাল করব। আর আমার টক ডাল খেতে বরাবরই ভালোই লাগে, তো আমড়া দিয়ে ডাল আরও বেশি ভালো লাগে। তো এটাও সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসে গেছে। আর ওদিকে বসেছে তোমার চাল কুমড়োটা সেদ্ধ বসিয়েছি। আর রান্না করতে করতে এত ঘাম হচ্ছে, মানে ঘামে আমার বেহাল অবস্থা। তবে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে তো চারিদিকে চতুর্দিকে দৌড়ে বেড়াই, কোথায় কোন কাজ আছে, কখনো ঘর ঝাড় দেওয়া রয়েছে, কখনো দেখছো দিনের মধ্যে 50 বার নিচে যেতে হচ্ছে পার্সেল আনতে, এই সমস্ত তো রয়েছেই। তারপরে আরও বেশ জামা কাপড় গোছানো, জামা কাপড় মেলা, এগুলোও থাকে, সেগুলোও দৌড়ে দৌড়ে করতে হয় রান্না চাপিয়ে দিয়ে। তো দেখো ডাল হয়ে গেছে, আর ওদিকে তো চাল কুমড়োটাও করে নিলাম। আর এবার এদিকে ঘরে না তোমার চালের গুঁড়ো ছিল না, বেসনও ছিল না, খুঁজলাম, তো ভাবলাম কি দিয়ে করব, পাতাগুলো ছিঁড়ে এনেছি, ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে। ঘরে কর্নফ্লাওয়ার ছিল আর একটুখানি ময়দা দিয়ে গুলে নিয়েছি এটা। আর এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, মুচমুচে হয়েছিল। আর এইদিকে দেখো আমি এবার জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, মানে আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে মোটামুটি। আর তারপরে এদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে আর কি খাওয়া দাওয়া করব। আর এদিকে মেয়ে ভাত খেতে বসে গেছে অলরেডি, তো ওকে খেতে দিয়ে তারপরে এদিকে আমার কাজগুলো আমি সেরে নিচ্ছি। আর তারপরে এই কাজটা হয়ে গেলে ভাত টাত খেয়ে তারপর একটুখানি মানে 2-4 মিনিট বসবো, বসে তারপর উজ্জ্বলকে শুইয়ে দিয়ে ওকেও খাওয়াবো তার মাঝখানে। আর তারপরে সন্ধ্যাবেলার কাজ তো রয়েছেই, ভিডিও করা রয়েছে, তার আগে ভিডিও যদি পোস্ট করতে পারি, এডিট করার আছে, সেগুলোও করতে হবে। তো চলো এই কাজগুলো কমপ্লিট করে নিই, পরে কথা বলছি। আর এখন করেছি একটু আদা দিয়ে চা, কারণ আমার না
কালকে উজ্জ্বল কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিল রাত্রেবেলা, খেয়েছি একটুখানি, ব্যাস ঠান্ডা ধরে গেছে। আজকে এই দুপুরের পর থেকে নাক দিয়ে জল বেরোচ্ছে একদম অনবরত, পুরো মাথার একটা সাইড, নাকের এক সাইড কাশি হচ্ছে, ধরে গেছে। এখন এই আদা দিয়ে একটু চা করলাম, মেয়ে বললো আমি একটু খাবো তো। আর এখানে বিস্কুট রাখার জায়গা পাচ্ছিলাম না বলে এই কৌটোটার মধ্যে বিস্কুট রেখেছি। তো এখন চা খেয়ে তারপরে আমার ভিডিও শ্যুট আছে, দুদিন ধরে ভিডিও শ্যুট করিনি, তো আজকে ভিডিও শ্যুট করবো, ওই জন্য রেডি হবো। তো ভাবলাম যে না একটু চা খেয়ে নিই, তারপরে আবার ম্যাম পড়াতে আসবে মেয়েকে, তো ওই জন্য আর কি আগে চাটা খেয়ে তারপরে রেডি হতে বসবো। ওর পড়া হয়ে যাবে, ততক্ষণে আমার কাজও হয়ে যাবে আশা করছি, দেখা যাক। চল সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিই। আর রাতের রান্না এখনও বলতে পারছি না, পরে তোমাদের বলবো। তোর ওই আনারসটা এনে রেখেছি, তখন না গন্ধ পাইনি, পরে এখন এইটা দিয়ে যে কি সাংঘাতিক একটা গন্ধ বেরোচ্ছে। মানে প্রথমে ভেবেছিলাম কি যে অতটা তো হলুদ হয়নি, মানে একটা লালচে লালচে ভাব হয় না, ওটা তো হয়নি, হয়তো কেমন লাগবে বুঝতে পারছি না, তবে কাটার পরে সেটা বোঝা যাবে। কিন্তু গন্ধ যা বেরিয়েছে এটাই বোঝা যাচ্ছে যে এটা খেতে ভালো লাগবে। আর এই মাথাটা আবার বসিয়ে দিলে আবার 1-1.5-2 বছর পরে আবার পাওয়া যাবে।